আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ফারুক আহমেদ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব এবং আশা করি আমার এই ক্লাস থেকেই চাকরির পরীক্ষায় 1 থেকে 2 মার্ক কমন পড়বে। তো ফারুক আহমেদের জন্ম 1918 খ্রিস্টাব্দে যশোরের বর্তমান মাগুরা মাজাইর গ্রামে জন্মগ্রহণ করেন আর মৃত্যু 19 অক্টোবর 1974 সালে। 1945 সালে তিনি মাসিক মোহাম্মদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। মুসলিম রেনেসাঁর কবি ছিলেন তিনি, ইসলামী পুনর্জাগরণের কবি। তার সাহিত্য আন্দোলন ছিল রোমান্টিকতা। তিনি বিংশ শতাব্দীর কবি ছিলেন। তিনি একাধারে কবি, সম্পাদক, বেতার শিল্পী ছিলেন। উপহার কবিতাটি ছাপা হয় সওগাত পত্রিকার অগ্রহায়ণ ও 1349 সংখ্যায়। তার পুরস্কারগুলো জেনে নেওয়া যাক। স্বাধীনতা পুরস্কার যেটি পেয়েছিলেন তিনি 1980 সালে, বাংলা একাডেমি পুরস্কার 1960 সালে, আদমজী পুরস্কার 1966 সালে, ইউনেস্কো পুরস্কার 1966 সালে। এছাড়া 21শে পদক তিনি পেয়েছিলেন, এটি মরণোত্তর 21শে পদক 1977 সালে। সাত সাগরের মাঝি খুবই গুরুত্বপূর্ণ, 1944 সালে এটি প্রকাশিত হয় আর এটি ছিল প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। মুসলিম জাগরণের লক্ষ্যে গ্রন্থে কবিতাগুলো লিখিত। এই কাব্যগ্রন্থে মোট 19টি কবিতা রয়েছে। উল্লেখযোগ্য কবিতা পাঞ্জেরি, সিন্দাবাদ, এইসব রাত্রি, আকাশনাবিক, ডাহ। কাব্যের উপযোগ্য হল ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। কাব্যটি উৎসর্গ করা হয় পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালকে। সিরাজুম মনিরা, এটি একটি কাহিনী কাব্য এবং বাংলা ভাষায় এটি রচিত। নভেল ও হাতেম, এটি 1961 সালে প্রকাশিত হয়। এটি তার রচিত কাব্যনাট্য। মুহূর্তের কবিতা 1963 সালে প্রকাশিত হয়। এটি তার রচিত সনেট সংকলন। হাতেম তাই 1966 সালে। এই গ্রন্থটির জন্য তিনি 1966 সালে আদমজী পুরস্কার লাভ করেন। শিশুতোষ গ্রন্থগুলো দেখে নেওয়া যাক। পাখির বাসা, এই গ্রন্থটির রচনার জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন। এছাড়াও ছিল হরফের ছড়া, ছড়ার আসর, চাঁদের আসর। এবার আমরা বিসিএস সহ অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো জেনে নেব। ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে? ফারুক আহমেদ। সিরাজুম মনিরা কাব্যের রচয়িতার নাম কি? ফারুক আহমেদ। সিরাজুম মনিরা যে কাব্য, এটি বাংলা ভাষায় রচিত হয়েছিল। এগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে, সাত সাগর মাঝি এগুলো নিয়ে। আশা করি আমার এই লেকচারটা আপনাদের জন্য খুব উপকার হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।